আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাংকিং ম্যাথমেটিক্সের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ প্রবলেম সমাধান করব। তাহলে আসুন শুরু করা যাক। তো এখানে আপনারা প্রশ্নে দেখতে পাচ্ছেন ইফ এ প্লাস ওয়ান টুয়াইস এ প্লাস ওয়ান ফোর এ মাইনাস ওয়ান আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেন এর মানটা আমাকে বের করতে বলছে। অর্থাৎ এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে সমান্তর দ্বারা, আর আমরা জানি সমান্তর দ্বারার ক্ষেত্রে পরপর দুইটা পদের সাধারণ অন্তর একই হয়। অর্থাৎ এই যে এটা থেকে এটা বিয়োগ করলে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যে মানটা আপনি পাবেন, এটা থেকে এটা বিয়োগ করলেও সে একই মানটা পাবেন। তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলেও একই মানটা পাবেন। তাহলে আমরা কি লিখতে পারি একটু দেখুন। তাহলে আমরা লিখতে পারি এটা থেকে এটা বিয়োগ করলে যা হবে, এটা থেকে এটা বিয়োগ করলেও সে একই মানটা আপনি পাবেন। টুয়াইস এ প্লাস ওয়ান, এটাকে আমি ব্র্যাকেটে রাখলাম, মাইনাস প্রথম পদ ইকুয়াল ইকুয়াল আমি কি লিখবো, এটা থেকে এটা বিয়োগ, মাইনাস দ্বিতীয় পদ টুয়াইস এ প্লাস ওয়ান, বা এবার আমি যোগ বিয়োগ করব ব্র্যাকেট তুলে দিয়ে, টুয়াইস এ প্লাস ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান, ফোর এ মাইনাস ওয়ান মাইনাস টুয়াইস এ মাইনাস ওয়ান। এখন এই সাইডে আমি একটু ক্যালকুলেশন করি। টুয়াইস এ থেকে এগেল থাকে হচ্ছে এ, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি, তাহলে এই পাশে আমি এ পেলাম ইকুয়াল, আর এই পাশে আমি ক্যালকুলেশন করলে কি পাবো, ফোর এ থেকে টুয়াইস এ গেলে থাকে টুয়াইস এ, মাইনাস ওয়ান যোগ করলে হয় মাইনাস টু, বা এবার আমি যদি এই মাইনাস টুটাকে এই পাশে আনি তাহলে প্লাস টু হয়ে যাবে। আর টুয়াইসে থেকে এ গেলে, আচ্ছা আমি ভেঙে ভেঙে লিখি, টুয়াইসে মাইনাস এ, সুতরাং তাহলে আমি কি পাবো, টুয়াইসে থেকে এ গেলে হচ্ছে এ, এ সমান টু। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছেন, খুবই সহজ। আচ্ছা, এখানে আপনারা প্রশ্নে দেখতে পাচ্ছেন হুইচ লাইন ইজ প্যারালাল টু ওয়াই ইকুয়াল এক্স মাইনাস টু। এই যে ওয়াই ইকুয়াল এক্স মাইনাস টু, এটাও একটা সরলরেখার সমীকরণ। হুইচ লাইন মানে কোন রেখাটা এই রেখার সমান্তরাল। তো এখানে চারটা অপশন আছে, আমাদেরকে অপশন টেস্ট করে অ্যান্সারটা বের করে নিতে হবে। তার আগে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে দুটি সরলরেখা, একটু খেয়াল করুন, দুটি সরলরেখা তখনই সমান্তরাল হবে যখন তাদের ঢাল সমান হবে। আমি আরেকবার রিপিট করি, দুটি সরলরেখা তখনই সমান্তরাল হবে যখন তাদের ঢাল দুটি সমান হবে। আমি একটু লিখি। আচ্ছা, আমি কি বলেছিলাম, দুইটা সরলরেখা তখনই সমান্তরাল হবে যখন তাদের ঢাল ঢাল দুইটা সমান হবে, অর্থাৎ m1 সমান m2 হবে। তাহলে আমরা প্রবলেমটা একটু সলভ করি। আচ্ছা, এখানে আমরা একটা সমীকরণ জানি, সেটা হচ্ছে y ইকুয়াল mx প্লাস c। আমাদের সমীকরণটা হচ্ছে, প্রশ্নের সমীকরণটা হচ্ছে y ইকুয়াল x মাইনাস টু। এখানে দেখুন, আমি যদি এটাকে এটার সাথে তুলনা করি তাহলে এখানে ঢাল কি পাওয়া যায়। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি, m মানে হচ্ছে স্লোপ, ঢাল, আর c মানে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, এখানে m এর মান কত দেখুন তো, এই যে x m হচ্ছে এখানে 1, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাহলে m ইকুয়াল 1। এখন আমি এখানে m এর মান 1 পাইলাম, এই সমীকরণে m এর মানটা আমি 1 পাইলাম, ঢালটা 1 পাইলাম। তাহলে আমি এটাকে a এর সাথে তুলনা করে দেখি। a তে দেওয়া আছে y ইকুয়াল টুয়াইস x প্লাস 1, এখানে m এর মান কত 2, আর এখানে m এর মান 1।
যেটা হচ্ছে সমান নয়, 1 নট ইকুয়াল 2। আমি কি বলেছিলাম, ঢাল দুইটি সমান হতে হবে, m1 সমান m2 হতে হবে, কিন্তু এখানে দুইটা ঢাল সমান না। আর ঢাল যদি সমান না হয় তাহলে সরলরেখা দুইটি পরস্পর সমান্তরাল হবে না, তাহলে এটা আমার হচ্ছে না। এবার আমি এটার সাথে তুলনা করে দেখব। আচ্ছা, এটার সাথে করার আগে আমি আগে সি এর সাথে করে দেখি, সি এর সাথে কম্পারিজন করে দেখি। আচ্ছা, এখানে আমি m এর মান পেয়েছিলাম, এটা লিখে রাখি, y সমান x মাইনাস 2। এখানে আমি m এর মানটা কি পাইছি, 1। এবার আমি সি এর সাথে কম্পেয়ার করে দেখি। সিতে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে টোয়াইস y সমান x প্লাস 7। তাহলে আমাকে y এর মান বের করতে হবে, এটাকে y সমান mx প্লাস c ফরম্যাটে বানিয়ে নিতে হবে। তাহলে y সমান কি দাঁড়ায়, x প্লাস 7/2। এখন এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, এই যে 2টা x এর নিচেও আছে, 7 এর নিচেও আছে, x/2 প্লাস 7/2। এটাকে আমি একটু এভাবে লিখতে পারি। আচ্ছা, এই যে x/2 কে আমি কি লিখতে পারি, হাফ ইন্টু x প্লাস 7/2। তাহলে এটাকে আমি একটু এদিকে লিখি আলাদা করে, y সমান হাফ অফ x প্লাস 7/2। তাহলে এই সমীকরণে এটাকে যদি আমি y সমান mx প্লাস c এর সাথে তুলনা করি, তাহলে m এর মানটা কি দাঁড়ায়, এখানে x এর সহগ কি, হাফ, m সমান হচ্ছে হাফ। কিন্তু আমাদের গিভেন যে ইকুয়েশন সেখানে m এর মান আমরা কি পেয়েছিলাম, 1। তাহলে 1 আর হাফ কি একই হলো না, তাহলে এটাও আমার হচ্ছে না। এখন আমরা অপশন ডি টেস্ট করে দেখব। আচ্ছা, খেয়াল রাখবেন এখানে m এর মান হচ্ছে 1। এবার আমরা এটা টেস্ট করব, y সমান 3x প্লাস 1, y সমান mx প্লাস c এর সাথে যদি আমি তুলনা করি, m এর মানটা কি দাঁড়ায়, 3। কিন্তু আমাদের গিভেন ইকুয়েশনে m সমান কি, 1। 1 আর 3 কি সমান না, তাহলে এটাও আমার হলো না। তাহলে আমাদের হাতে অপশন আছে একটা। এখন দেখি এটা হয় কিনা। এখানে সব দিকে জোট সংখ্যা আছে 2 2 6। তাহলে আমি 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করলে y সমান x মাইনাস 3। তাহলে এখানে m এর মানটা কত কত দাঁড়ায়, x এর সহগ হচ্ছে 1, অর্থাৎ m সমান 1। আমাদের গিভেন ইকুয়েশনেও m সমান 1। তাহলে এই যে ঢাল সমান হচ্ছে, এটার ঢাল আর এটার ঢাল সমান হচ্ছে, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। তাহলে আপনারা মূল কনসেপ্টটা জেনে রাখবেন, সেটা হচ্ছে দুইটা সরলরেখা তখনই সমান্তরাল হবে যখন তাদের ঢাল দুইটি একই হবে। সাপোজ টুডে ইজ ফ্রাইডে, হোয়াট ডে অফ দ্য উইক উইল ইট বি 65 ডেজ ফ্রম নাও। এখানে প্রশ্নে বলতে চেয়েছে হচ্ছে, মনে করেন আজকে শুক্রবার, হোয়াট ডে অফ দ্য উইক উইল ইট বি 65 ডেজ ফ্রম নাও। 65 ডেজ ফ্রম নাও অর্থাৎ আজ থেকে 65 দিন পর কি বার হবে। অপশনে আছে শনিবার, শুক্রবার, রবিবার, কোনোটাই না। তাহলে এটা আমরা কিভাবে বের করব, এখানে আমরা সিম্পলি একটা কাজ করব, 65 দিনকে এই 65কে 7 দ্বারা ভাগ করব। তাহলে আসুন আমরা দেখি, এই যে 65, এটাকে 7 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 7-এর নমতা গুনি, 7-8-56, 7 নং 63, 5 থেকে 3 গেলে হচ্ছে 2। এই যে ভাগশেষ, আমরা রিমাইন্ডার যেটা পাবো, ভাগশেষ বা রিমাইন্ডার যেটা পাবো সেটাকে প্রশ্নে যা দেয়া থাকবে, প্রশ্নে যে বার দেওয়া থাকবে তার সাথে যোগ করে দেব। তাহলে ফ্রাইডে সাথে যদি আমরা 2 যোগ করি, এই যে ভাগশেষ যোগ করি, ফ্রাইডে আরো 2 যোগ করবেন। ফ্রাইডের পরে কি আসে, স্যাটারডে, স্যাটারডের পরে সানডে, শুক্রবার আপনার কাছে আছেই,
আর 2 যোগ করবেন, শনি রবি, আর রবিবার মানে হচ্ছে সানডে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। আচ্ছা, এখানে আপনারা প্রশ্নে দেখতে পাচ্ছেন 11, 12, 14, x minus 2, x plus 4, x plus 9, 32, 38, 47 আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ এই যে নাম্বারগুলো, সমীকরণগুলো এরা ঊর্ধ্বক্রমে সাজানো আছে। অ্যান্ড দ্য মিডিয়ান ইজ 24। মিডিয়ান মানে হচ্ছে মধ্যক, মধ্যকের মান তারা বলে দিয়েছে, সেটা হচ্ছে 24, তারা মেনশন করে দিয়েছে। ফাইন্ড এক্স, এই যে এক্স এর মানগুলো আমাকে বের করতে হবে, এক্স এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এটা আমরা সলভ করি। আচ্ছা, এখানে আমরা গুণে দেখি তো কয়টা পদ আছে, একটা দুইটা। আচ্ছা, এগুলো আমি একটু লিখি। 11, 12, 14, x minus 2, x plus 4, x plus 9, 32, 38, 47। এখানে টোটাল কয়টা পদ আছে আমরা একটু গুনে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে পদ সংখ্যা হচ্ছে আমার 9টি, n ইকুয়াল 9। এই 9টা হচ্ছে আমার একটা বিজোড়। এটা হচ্ছে, এখানে আমার পদ সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা, অড নাম্বার। আর পদ সংখ্যা যখন বিজোড় হয় তখন আমরা একটা সূত্র জানি। কিসের সূত্র? মধ্যকের সূত্র। পদ সংখ্যা যদি বিজোড় হয় সেক্ষেত্রে মধ্যক হবে n প্লাস 1/2তম পদ। পদ সংখ্যা বিজোড় হলে মধ্যক হবে n প্লাস 1/2তম পদ। তো আমরা বেসিক কিছু আলোচনা করে নিলাম, এবার আমরা এটা সলভ করি। এগুলো আপনারা তুলে নিন, ভিডিওটি পজ করে আমি এগুলো রেজ করে দিচ্ছি। তাহলে আমি কি বলেছিলাম, এখানে আমাদের পদ সংখ্যা হচ্ছে বিজোড় 9, সেক্ষেত্রে আমাদের মধ্যক হবে n প্লাস 1/2তম পদ। তাহলে আমি লিখি n প্লাস 1/2তম পদ, এটা হচ্ছে আমাদের মধ্যক, মিডিয়ান। এই মিডিয়ানের মানটা তারা বলে দিয়েছে, যেটা হচ্ছে 24। বা n এর মান কত? এখানে পদ সংখ্যা কয়টা? 9টা। তাহলে 9 প্লাস 1/2তম পদ ইকুয়াল 24। 9 কে যোগ করলে উপরে 10, এততম পদ 24। বা 10কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 5তম পদ, মানে পঞ্চম পদ। পঞ্চম পদ হচ্ছে 24। আচ্ছা, পঞ্চম পদ, এই যে এখানে আমাদের যে সিরিজটা, এখানে পঞ্চম পদ কোনটা আপনি গণেন। 1, 2, 3, 4, 5। পঞ্চম পদ হচ্ছে x প্লাস 4। তাহলে x প্লাস 4 ইকুয়াল 24। বা x ইকুয়াল 24 থেকে 4 গেলে, সুতরাং x সমান 20। আমাকে কি বের করতে বলেছে? x এর মান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 28 is divided into 2 parts, মানে 28কে 2 ভাগে ভাগ করতে হবে। 28 2 ভাগে বিভক্ত হয়েছে যেন such that 6 times 6 গুণ the first part, প্রথম অংশের 6 গুণ added to, যোগ করবেন হচ্ছে 4 times the second part, 4 times the second part, দ্বিতীয় অংশের 4 গুণের সাথে makes 152, যাদের যোগফল হবে 152। অর্থাৎ 28কে 2 ভাগে ভাগ করবেন এমনভাবে যেন প্রথম অংশের 6 গুণের সাথে দ্বিতীয় অংশের 4 গুণ যোগ করলে রেজাল্ট 152 হয়। হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্ট? প্রথম অংশের মান কত, এটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমি একটু সহজভাবেই ব্যাখ্যা করি। এই যে 28, এটাকে আপনি 2 ভাগে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করবেন সেটা আপনার ইচ্ছা। আমরা জানি 14 দোগুণে 28, তাহলে প্রথম অংশে আমি 14 রাখলাম। তাহলে এখানে আমার কত রাখতে হবে? 14। এই 14টা আমি কিভাবে পাবো? 28 থেকে এই 14 বিয়োগ করে। তাহলে 14 আর 14 28 হয়ে গেল। এখানে ধরেন আপনি প্রথম অংশে রাখলেন আপনার যেটা ইচ্ছা, 13 রাখলেন। তাহলে দ্বিতীয় অংশে আপনি কি রাখবেন?
28 থেকে 13 বিয়োগ করলে 15, 13 আর 15 যোগ করলে 28। এখন আমরা যদি এগুলাকে এক্স দিয়ে চিন্তা করি, এক্স বা যে কোনো কিছু দিয়ে আপনি চিন্তা করতে পারেন। আপনি প্রথম অংশটাকে এক্স ধরে নিলেন, তাহলে দ্বিতীয় অংশে আমি কি করব, এই যে 28 আর 28 মাইনাস এই 13 মানে কত, 13 হচ্ছে এক্স। তাহলে আমরা কিভাবে সাজাবো, এই যে 28টাকে ভেঙে প্রথম অংশে যে মানটা পাবো সেটাকে এক্স ধরবো, আর দ্বিতীয় অংশ থাকবে হচ্ছে 28 থেকে এক্স বিয়োগ করলে যা থাকে। তাহলে প্রথম অংশ হচ্ছে আমাদের এক্স, আর সেকেন্ড পার্ট হচ্ছে 28 মাইনাস এক্স। এই দুইটার রেজাল্টেন্ট ভ্যালু হবে 152। তাহলে এটার মান কত, এই এক্স এর মানটা আমাকে বের করে নিতে হবে। তাহলে এটা আমরা সলভ করি। এটা আমি মুছে ফেলছি, আপনারা একটু তুলে নিন ভিডিওটি পজ করে। আচ্ছা, এটা আমি এক সাইডে লিখি, 28 এটাকে ভাঙলে হচ্ছে এক্স, আর দ্বিতীয় অংশে 28 মাইনাস এক্স। আচ্ছা, আমাদের প্রশ্নে কি বলেছে, 28কে এমনভাবে ডিভাইড করতে হবে, এই যে দুইটা অংশে আমি ভাগ করলাম, যাতে করে 6 টাইমস দ্য ফার্স্ট পার্ট, প্রথম অংশের 6 গুণ, প্রথম অংশে আমার কি আছে এক্স, আর এক্স এর 6 গুণ হবে 6x, অ্যাডেড টু যোগ করবেন কার সাথে, 4 টাইমস দ্য সেকেন্ড পার্ট, দ্বিতীয় অংশে আমাদের কি আছে 28 মাইনাস এক্স, 28 মাইনাস এক্স এটার 4 গুণের সাথে। তাহলে 4 ইন্টু 28 মাইনাস এক্স, যাদের মেক্স 152, রেজাল্টেন্ট মান হচ্ছে 152। আচ্ছা, এবার আমরা এটা ক্যালকুলেশন করে 6x প্লাস 4কে 28 দিয়ে গুণ করলে 4 8 32 এর 2 হাতে আছে 3, 4 দুগুণ 8, 8 এ 3 11 মাইনাস 4x ইকুয়াল 152, বা 6x থেকে 4x বিয়োগ করলে দাঁড়ায় টুয়াইস এক্স প্লাস 112 ইকুয়াল 152, বা টুয়াইস এক্স ইকুয়াল 152 মাইনাস 112, 2 থেকে 2 গেলে 0, 5 থেকে 1 গেলে 4, সুতরাং টুয়াইস এক্স এর মান যদি 40 হয় তাহলে এক্স এর মান কত হবে 20। আমাদের প্রশ্নে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট হচ্ছে এক্স, এক্স এর মান আমরা কি পেয়ে গেলাম 20। এখন যদি প্রশ্নে আপনাদেরকে বলতো যে হোয়াট ইজ দ্য সেকেন্ড পার্ট, তাহলে আপনারা বের করে নিতে পারতেন এই 28 থেকে এক্স এর মানটা বিয়োগ করে দিয়ে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।